ओम हनुमते रुद्रात्मकाय ओम फट स्वाहा। ओम हनुमते रुद्रात्मकाय ओम फट स्वाहा। হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হলো রামরাজত্বের সূচনা। হ্যাঁ বন্ধুরা, আজ রামনবমী। রামনবমীতে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রামের পুজো। এই রামের পুজো কিছু বছর আগেও পশ্চিমবঙ্গে সেমন হতো না, কিন্তু যত দিন যাচ্ছে মানুষ রামের ভক্ত হয়ে উঠছে এবং তারা রামের পুজোর দিকে ঝুঁকে পড়েছে। আসুন দেখি এই রামনবমীর উৎসবের কিছু অংশ। কে এই রামচন্দ্র জানেন? অবশ্যই জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ओम हनुमते रुद्रात्मकाय ओम फट स्वाहा। ओम हनुमते रुद्रात्मकाय ओम फट स्वाहा। अवन सुकाज कठिन जग माही जो नहीं होता तुम पाहि स्वाहा। अवन सुकाज कठिन जग माही जो नहीं होता तुम पाहि स्वाहा। अवन सुकाज कठिन जग माही जो नहीं होता तुम पाहि स्वाहा। अवन सुकाज कठिन जग माही जो नहीं होता तुम पाहि माही जो नहीं होता तुम पाहि स्वाहा। अवन सुकाज कठिन जग माही जो नहीं होता तुम पाहि स्वाहा। अवन सुकाज कठिन जग माही जो नहीं होता तुम पाहि स्वाहा। अवन सुकाज রামনবমী অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত হিন্দুদের একটি উৎসব। রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিনে শুক্লপক্ষের নবম দিনে পড়ে। হিন্দু পঞ্জিকা চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবগুলির মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনকে সনাতন ধর্মে বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করে সনাতনীরা। দিনটি হিন্দু ইতিহাস গ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয়, যা রামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, উপবাস করে, আধ্যাত্মিক বক্তৃতা শোনে এবং ভজন কীর্তন গেয়ে এই দিনটি উদযাপন করে। যেহেতু রামের জন্মদিন, তাই কিছু ভক্ত রামের একটি মূর্তি দোলনায় রেখে শিশুর মতো পুজো করে। দাতব্য অনুষ্ঠান, সম্প্রদায়ের জন্য খাবারের আয়োজন করা হয়। উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ। এই দিনে গুরুত্বপূর্ণ উৎসবগুলি সারা ভারতে হয়ে থাকে। অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে এই উৎসব সঞ্চালিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বেরোয় বিভিন্ন স্থানে। অযোধ্যায় অনেকে পবিত্র সরজু নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যায়। এই উৎসব সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতারণ করাকে নির্দেশ করে। রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্য দেবতাকে প্রসন্ন করার জন্য জল নিবেদনের মাধ্যমে। কারণ বিশ্বাস এই যে সূর্যের বংশধর ছিলেন শ্রীরাম, অর্থাৎ রামের পূর্বপুরুষরা সূর্য বংশের অংশ ছিল। এবছর পশ্চিমবঙ্গের বহু স্থানে রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছিল। আমাদের ব্যান্ডেলে রামনবমী শোভাযাত্রা বের হয় নলডাঙ্গা থেকে এবং সেখান থেকে হুগলি মোড় হয়ে পিপুলপাতির কাছ থেকে সেটি ঘুরে যায় এবং বালির মোড় হয়ে সেটি সোজা পৌঁছে যায় শরৎসনীতে। সেই শোভাযাত্রার বেশ কিছু অংশ তুলে ধরা হয়েছে। আমরা সেই অংশ আপনাদের কাছে তুলে ধরেছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এবং আনন্দ উপভোগ করুন।
সাতটা 50 দাম খুব ভালো মিষ্টি দেবো বেকার খুশি ভেঙে খেয়ে মিষ্টি দার্জিলিং খান দার্জিলিং খান দার্জিলিং দার্জিলিং হ্যালো বন্ধুরা, ব্যান্ডেল চুঁচুড়োতে যে রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছিল তা ভিডিওতে তুলে ধরা হয়েছে। আশা করি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর একটি মন্তব্য জানাবেন যে সত্যি কি পশ্চিমবঙ্গে রাম রাজত্বের শুরু হচ্ছে? যদি হয় তাহলে তা খুবই মঙ্গলদায়ক। আর যাই হোক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে আমার সব ভিডিও আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রী রাম।